আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে একটা প্যানেল তাদের জায়গায় থেকে তারা কাজ করতে আসবে এবং সেটা নিয়ে একটা বিব্রতকর অবস্থা তৈরি হবে। এটা তো আসলে আমরা কামনা করি না। যা বাস্তব তা আপনারা দেখেছেন, তা আপনারা সবই জানেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেটা মূল্যায়ন করবেন। আর অতি বাস্তবতা হচ্ছে, সেই 18 সালের জাতীয় নির্বাচনের সময় যখন আমরা নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করি, ভোটাধিকারের জন্য আন্দোলন করি, এই টিএসসিতে আপনারা সার্চ দিবেন গুগলে, দেখলে আপনারা প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ পাবেন। আমরা আন্দোলন করে ছাত্রলীগ আমাদেরকে টিএসসির ভিতরে ঢুকিয়ে সেখানে মেরে আমাদেরকে ফাটিয়ে ফেলেছে। আমরা গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমরা চিকিৎসা নিয়েছি। সেই সময় আমরা দেখেছি যে অনেকেই হলে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিল এসেছে, মানে আমাদেরকে যেই মিছিলগুলো আমাদের বিরুদ্ধে ছিল সেই মিছিলগুলোতে তারা এসেছে, স্লোগান দিয়েছে। নির্বাচনের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই যে গেস্টরুম গণরুমের নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকারগুলো নিয়ে আন্দোলন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন, দেশের স্বার্থ নিয়ে আন্দোলন, ফুলপরি আবরার ফাহাদ যখন তাদেরকে নির্যাতন করা হয়, আবরার ফাহাদকে হত্যা করা হয়, সেই প্রতিবাদ আমরা যখন জারি রাখি, আমরা যখন এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যখন এই প্রতিবাদগুলো শিক্ষার্থীদের সাথে করি, তখন আমরা দেখেছি যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ভিতরে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি, বিভিন্ন ধরনের সংগঠনের ভিতরে ছিলেন, তারা ছাত্রলীগের পদেও ছিলেন। এখন আমার মনে হয় ছাত্রলীগ যে প্রশ্ন তুলেছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তো শুধুমাত্র মনে হয় না ছাত্রলীগের প্রশ্ন, এই প্রশ্ন আসলে সবারই প্রশ্ন। এটাকে এইভাবে রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানোর কোনো কারণ নাই যে ছাত্রলীগ এই প্রশ্ন তুলেছে বিদায় এই প্রশ্নটা ইনভ্যালিড, ছাত্রলীগ যাই বলবে তাই অসত্য, ইনভ্যালিড। এটা শুধু ছাত্রলীগের প্রশ্ন না, এটা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরই প্রশ্ন। আজকে যেহেতু বিশেষ একটা দিন, আমার মনে হয় ছাত্রলীগ তাদের জায়গা থেকে তারা সেটা স্মরণ করে দিয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, তারা চিন্তাশীল, প্রগতিশীল। সেই জায়গা থেকে তারা আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক তারা যাদের সচেতন সিদ্ধান্তগুলো তারা তাদের মতো করে নেবেন। এবং অবশ্যই আমাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা যে আমরা যখন মার খেয়েছি, যারা মিছিল নিয়ে আমাদেরকে মারতে গিয়েছে, সেই মিছিলগুলোতে যারা ছিল, আমরা যে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই নির্বাচনকে বৈধতা দিয়ে যারা মিছিল করেছে তাদের সাথে আসলে একই সাথে প্রতিযোগিতা করা। আপনাদের সামনে আরেকটু কথা বলবেন আমাদের এজিএস ক্যান্ডিডেট রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম সাংবাদিকবৃন্দ, আমি রাকিবুল ইসলাম, 18-19 সেশন মার্কেটিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি ডাকসু ফর চেঞ্জ এবং ভোট ফর চেঞ্জ এই প্যানেলে এজিএস পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের যে মোটো সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবার জন্য যেই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করা দরকার সেগুলোই করব। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা যেভাবে বিগত সময়গুলোতে রাজপথে ছিলাম, ঠিক আগামীতেও আমরা যদি প্রতিনিধিত্বের জায়গা থেকে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয়ী হতে পারি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ এবং সব জায়গায় আমরা তাদের ভয়েস হিসেবে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের প্রথম বর্ষে থেকে আবাসন সংকট নিরসনে কাজ করব। পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যাভ্যাসের খাদ্যের যেই অসুবিধা আছে সেটা নিয়ে কাজ করব। প্রতিটা হলে হলে আমরা কম্পিউটার ল্যাব বসানোর বিষয়ে একদম আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং এই বিষয়ে আমরা শতভাগ আশা দিয়ে বলছি এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের লাইব্রেরি সংকট আছে। বিজনেস ফ্যাকাল্টির আপনারা জানেন যে ই লাইব্রেরি ছিল একটি, এই লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ হয়ে আছে। এই বিজনেস ফ্যাকাল্টির ই লাইব্রেরি সংস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আধুনিক ই লাইব্রেরি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি টিএসসি ভিত্তিক যে সকল কালচারাল এবং অন্যান্য সংগঠনগুলো আছে তাদেরকে সক্রিয় এবং বিভিন্ন পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে গতিশীল করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল র্যাঙ্কিংয়ে উঠিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার মান সেটা বৃদ্ধির জন্য আমাদের গবেষণা প্রকল্পে আমরা বরাদ্দ বৃদ্ধি করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি যুগোপযোগী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলবার জন্য বহির্বিশ্বের শিক্ষার্থীদেরকে বিভিন্ন
স্কলারশিপ প্রদানের মাধ্যমে বাংলাদেশে অধ্যয়নের সুযোগ সৃষ্টির ব্যাপারে আমরা সর্বোচ্চ রকমের সহযোগিতা এবং কাজ করে যাবো ইনশাআল্লাহ।